সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টার সাতগায় খবরত অনার লগে আছে আই অনন্যা। চলন শুরুতে চাইয়াই আজিয়ার খবরও শিরোনামগিন। চকবাজারের কুটুমবাড়ি রেস্টুরেন্টত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, শিশু শ্রম এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য রাখিবার কারণে ৩ লাখ টিয়া জরিমানা। চট্টগ্রামত ট্রেন ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫ জন। গভীর রাতিয়া বাকুলিয়া এক্সেস রোডত গোলাগুলি, যুবক সাজ্জাদ নিহত। চলন্ত বাসত ছিনতাই, মূল হোতা গ্রেফতার করছে বন্দর থানা পুলিশ। এবং আগ্রাবাদ সিএনএফ টাওয়ারের নির্বাচনী আলোচনী সভা। এবার বিস্তারিত খবর। আজিয়া চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার জনপ্রিয় রেস্টুরেন্ট কুটুমবাড়িত অভিযান চালিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানত শিশু শ্রম, বিএসটিআই লোগো জালিয়াতি গড়িয়ে পণ্য ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পরিবেশন এবং রান্নাঘরত অস্বাস্থ্যকর পরিবেশ ফাইবার লাই প্রতিষ্ঠানের ৩ লাখ টিয়া জরিমানা করা হয়। বিস্তারিত সন সহকর্মী জাহেদুল ইসলাম শ্রাবণের রিপোর্টত। দর্শক, এখন আর আছি চট্টগ্রামের চকবাজারের বিখ্যাত একখান প্রতিষ্ঠান কুটুমবাড়ির মধ্যে। ওনারা দেখতে লাগুন আর প্রতিনিয়ত যে হানাগিন হয়, এই যে হানাগিনোর মান কীরকম ওনারা সচক্ষে দেখতে লাগুন। এই যে ফ্রিজিং করিনে এড়ে আর দেখের বিভিন্ন মাছ মাংস এবং বিভিন্ন মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র এটা দেখে এটা থেকে দেখা যায় কাচি বিরিয়ানি তো লই না এটা আর বিভিন্ন ধরনের যে আর প্রতিনিয়ত যে রেস্টুরেন্টের যে হানাগিন হয় এগিন আর এড়ে দেখির তো এড়ে একান অভিযান চলে এবং তারারে জরিমানা, এবং এই যে জরিমানার মধ্যে কিন্তু এই জিনিসটা সীমাবদ্ধ যদি রাখে তাহলে তারা কিন্তু এই ধরনের বেশ কিছু অসঙ্গতি প্রশ্ন থেকে যায়। এবং দেখতে লাগুন এই যে কুটুমবাড়ি যেটা কিন্তু মানুষ স্বস্তিতে কিছু হইতেই এবং এদের যে প্রাইস রেটের কিন্তু হাই। আচ্ছা, আমরা এখানে আসলে মেইনলি আমাদের এটা রেগুলার কাজেরই একটা অংশ হিসেবে আমরা এখানে মোবাইল কোর্টে এসেছি, আর এই অভিযানটা বেশ কিছুক্ষণ ধরেই চলছে। তো আমরা এখানে ওভারঅল আমরা পুরো এই প্রতিষ্ঠানটার পুরো যা কিছু আছে আর কি আইনসম্মত কিনা বা তারা ঠিকমতো পরিচালনা করতেছে কিনা এটা দেখার জন্য এসেছি। তো আমরা কিছু ফুড প্রোডাক্ট তারা বিক্রি করতেছে, কিছু বিএসটি এর লাইসেন্স ছিল তাদের, বাট সেটা এক্সপায়ার হয়ে গিয়েছে, বাট এখনও নতুন করে তারা কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু তারা প্রোডাক্ট উৎপাদন বা পরিবেশন অব্যাহত রেখেছে। তো এটা তো তাদের আইনসম্মত হয়নি, তারপরও তারা এটা করেছে। আমরা এই বিষয়গুলো, এছাড়া তারা ফুডে যেমন আমরা দেখেছি যে কাচ্চি বিরিয়ানিতে তারা ট্যাঙ্ক জাতীয় একটা প্রোডাক্ট ইউজ করছে, যেটা তাদের করার কথা না। এছাড়া তাদের প্রিজার্ভেশন টেকনিকটা যেরকম হওয়ার কথা সেরকম তারা সেভাবে প্রিজার্ভেশন করেনি। এছাড়া লেভেলিং বিষয়ে আমরা দেখতে পাবেন যে এখানে একটা বোরহানি দেখা যাচ্ছে, বোরহানিটা লেভেলিং এবং তারা যে কন্টেনারটা ব্যবহার করতেছে এই কন্টেনার ব্যবহারটা ঠিকমতো হচ্ছে না, আইনসম্মতভাবে হচ্ছে না বা স্বাস্থ্যকর উপায়ে হচ্ছে না। তো এই সবগুলো ফাইন্ডিংস ছিল। এছাড়া এখানে যারা ওয়ার্কার আছে প্রায় 20-22 জনের মতো ওয়ার্কার আছে। তো এদের মধ্যে একজন ছাড়া বাকি কারোরই ফিটনেস সনদ পাওয়া যায়নি। এছাড়া যারা ওয়ার্কার তাদের ম্যাক্সিমাম আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 3 লক্ষ টাকা জরিমানা করেছি। আচ্ছা, এখন আপনারা কি ধরনের এখানে পাইছেন সবচেয়ে বেশি খারাপ বা পচা জাতীয় কি ধরনের খাবার? এখানে সবচেয়ে খারাপ পচা এরকম বিষয় না, এখানে হচ্ছে ওভারঅল আমাদের একটা ফাইন্ডিংস আমাদের আছে। ওই যে প্রিজার্ভেশন টেকনিকটা যেটা বললাম, যে প্রিজার্ভেশন যেরকম হওয়ার কথা সেরকম ছিল না। তারপর তাদের ওই যে খাবারের মধ্যে বিরিয়ানির মধ্যে তারা একটা এক্সট্রা ম্যাটেরিয়াল ইউজ করতেছিল। এছাড়া আরও কিছু ফাইন্ডিংস আছে, তারা বিনটাও ব্যবহার করতেছিল, যেটা বিনটাও ঠিকমতো যে আর কি ময়লা রাখার যে বিনটা, সে বিনটাও ঠিকমতো ব্যবহার করতেছিল না। ওভারঅল সব কিছু মিলেই করা হয়েছে। সুগন্ধ আনার জন্য এবং তার কালারটাকে জাঁকজমকপূর্ণ করার জন্য, বক্তাকে আকৃষ্ট করার জন্য যে ধরনের কেমিক্যাল ব্যবহার করছে এটা অননুমোদিত কেমিক্যাল। তো আমরা শরবতটা খেয়ে থাকি ট্যাঙ্ক জাতীয় আইটেম দিয়ে, সেটা হচ্ছে একটা ভিন্ন পারপাজে, কিন্তু কাচ্চির সাথে কিন্তু এই বিষয়টি যায় না। বা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি তাদের কোনো রেসিপি আছে কিনা, তাদের কোনো এসওপি আছে কিনা, বা তাদের কোনো স্টাডি আছে কিনা, তারা দেখাতে পারবে কিনা। তারা এটা দেখাতে পারে না, এটা দেখানোর বিষয় না, দেখাতে পারবেও না, কারণ এই বিষয়টি নেই। তো এই ধরনের কিছু আমরা অভিজ্ঞতারও সম্মুখীন হচ্ছি, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আজকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে আইনের আওতায় এনেছেন। আজকের বিষয়টা আমরা আজকের যে ফাইন্ডিংসগুলো সেটা ম্যাজিস্ট্রেট বলেছেন
আপনি একটু ওভারও মানে বিভিন্ন রেস্টুরেন্টে এইটাতে যেমন দেখেছেন অন্যান্য রেস্টুরেন্টগুলো মানে কি ধরনের চিত্রগুলো দেখেছেন সেটা বলেন। মানে সবচেয়ে যেটা বেশি আমাদের জন্য যে মানে বিষয়টি আতঙ্কের আমরা বিষয়। লক্ষ্য করি যে অস্বাস্থ্যকর পরিবেশে তারা খাদ্য পণ্য উৎপাদন করে থাকে, বিশেষত আপনার রান্নাঘরের মধ্যে আমরা প্রায়ই দেখি যে স্যাঁতস্যাঁতে পরিবেশ বিরাজ করে এবং রান্নাঘরের ফ্লোর খুবই কর্দমাক্ত থাকে এবং অনেক প্রতিষ্ঠানের বাহিরে আপনার খুব চমৎকার দেখতে হলেও রান্নাঘরটা খুবই নোংরা পরিবেশের মধ্যে থাকে এবং সেখানে আমরা তেলাপোকা দেখতে পাই, ইঁদুর দেখতে পাই, চিকা দেখতে পাই, এই ধরনের বিষয়গুলোও দেখা যায়। আবার এমনও প্রতিষ্ঠান আছে যেখানে গিয়ে আমরা খুব প্লিজড হই, মোটামুটি রকমের ভালো প্রতিষ্ঠান আছে, তাদেরকে আমরা গ্রেডিংয়ের আওতায় আনি এবং যারা গ্রেড পায় না, আমাদের একটি গ্রেডিংয়ের সিস্টেম রয়েছে, সেই গ্রেডিংয়ের আওতায় আনি A+, A, B, C, D এরকম গ্রেডিংয়ের আওতায় আমরা তাদেরকে আনি আর কি। এই পর্যায়ে আপনার চট্টগ্রামে এই অর্থ বছরে আমরা 39টা প্রতিষ্ঠানকে গ্রেডিংয়ের আওতায় এনেছি। তো আমাদের এই কার্যক্রম চলমান আছে, যাদের অবস্থা ভালো না তাদেরকে আমরা গাইডলাইন দিচ্ছি, তারা আপডেট করলে আমরা সেই অনুযায়ী তাদেরকে আবার গ্রেডিংয়ের আওতায় নিয়ে আসবো। আমাদের পক্ষ থেকে আমাদের যেটা আমাদের যে দইয়ের যে বিষয়টা ছিল ওটা আমরা জানতাম না, আমাদেরকে বিএসটিআই বলে নাই, আমরা ওই জন্য এটা আমরা জানতাম না, বিধে আমরা বিক্রি চালু রাখছিলাম। আর যে বোরহানের যে বোরহানের যে বোতলটা ওটা আমাদেরকে বলা নাই বিধে আমরা জানতাম না, বিধায় আমরা অবগত না, বিধায় আমরা রিইউজ করছি, এটা আমাদের অপরাধ হয়েছে, বিধায় আমাদেরকে এটা বলে দিয়ে গেছে যে স্বীকার করছেন? জি জি, আপনি কি আপনার উপরে ওনারা যেহেতু বলতেছে এটা আমাদের অপরাধ, তো আমি না স্বীকার করলে তো আমি না স্বীকার করলে কি করব বলেন। চট্টগ্রামের সাগরিকা এলাকাত মালবাহী উগ্র ট্রেনের অঙ্গে চাল বোঝাই ট্রাকর সংঘর্ষত একজন নিহত আহত বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়ে মঙ্গলবার বিয়ানে সাগরিকাল রেল ক্রসিং এলাকাত এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত সন সহকর্মী জাহেদুল ইসলাম শ্রাবণের রিপোর্টত। দর্শক আর আছি এখন চট্টগ্রাম মেডিকেলের মধ্যে। আজ সকালে একখান রহস্যজনক একখান মৃত্যু ঘটি এবং আরা দেখি চট্টগ্রামের মধ্যে একটা ট্রেন লয় একখান মালবাহী একখান চালর ট্রাক লয় একখান সংঘর্ষ এবং এই সংঘর্ষর কারণে ট্রেন এবং যেন একটা ট্রাক আছে লিয়ান দুমড়ে মুচড়ে গিয়ে এবং এই ট্রেনের নিচে যারা আছিল তারা বেশ কিছু মানুষ এটা আহত হই এবং আরা জিয়ান দেখি ট্রেনের মধ্যে যারা আছিল তাদের মধ্যে বেশ কিছু যারা এখন চিটাং মেডিকেলের মধ্যে এটা অবস্থান করে। যে সোমবার বরনগরে সাগরিকা স্টেডিয়ামের মধ্যে এই ঘটনা ঘটে এবং রেলওয়ের কর্তৃপক্ষর তারা জানিত পাই যারা স্বজন আছে কয়েকজন স্বজনালয় আর হত হই এবং তারা জানাই অর্থাৎ রেলগেটের মধ্যে যে ব্যক্তি আছে তারা ইয়ান অবহেলার কারণে তারা ঘুমানোর কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটি। ট্রেনের এই ধরনের দুর্ঘটনা কিন্তু বেশ নতুন নয়, ইয়ান কিন্তু বহুত পুরানো একটা জিনিস। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত আর কিছুদিন পর পর এই ধরনের আর সংঘর্ষ দেখি। এই যে সংঘর্ষর হারণ আরা যারা এড়ে আছে যারা স্বজন আছে স্বজনকলর হাজারি এবং এই ধরনের দায়িত্বের অবহেলার কারণে কিন্তু অনেক তাজা প্রাণ জড়িত গই। গভীর রাতিয়া চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডত গোলাগুলি নিহত সাজ্জাদ নামের এক যুবক। আতঙ্কত রাতভর সাধারণ মানুষ। ঘটনার পর পুলিশের টহল জোরদারি। বিস্তারিত সন সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট। আমার পুত্রের রাইতের একটা বাজে সাইকেল হয়ে গেছে আসি যাই কত মায়ের বুক খাইলে করবো বাংলাদেশের বাজার কত খাইলে করবো আজকে 17 বছর লাতি 17 বছর লাতি আর কত খাইলে করবো মামলা আমরা কত খাওয়াইবো আপনারা খাইতে খাইতে তো শেষ তার 5 দিন হয়ে গেছে গা জানজুর হয়ে গেছে গা আর জানজুর হইতে চাই না আমার 3টা বুলার 1টা বুলার কেমনে নিল গা আওয়ামী লীগের বুলা হইতে কেমনে খাইয়া লাইলো আমার কইলে তোর কারণে আমার শেষ কাটাইলে বুলাটা কেমনে খাইয়া লাইলো বাজি আমি ফাঁসি চাই এদিন ফাঁসি চাই আমার দেবর অসুস্থ তো আমরা বাড়িতে বুঝতে পাই আমার দেবর অসুস্থ না আমার দেবর সুস্থ না আমরা আমার দেবর যেভাবে গেছে আমিও ফাঁসি চাই আপনারা কিছু করেন
আমি এরিমে ফাঁসি চাই, এরিমে মার মুখ কত খালি হয়েছে বাবা। তোমরা বাজি, আমরা আমার মা, আমি মা, তোমরা সন্তানের মা ফুত, তোমরা এরিমে করো বাজি, ফাঁসি দাও, এরিমে কয়েকটা ফাঁসি দাও, দিলে শিক্ষা বাড়ির, নইলে এরা জনকে ঘরে 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 এরিমে মারবো, মাইরা মাইরা বেলায় দিব, কয়েকটা ফাঁসি দাও, 20-30টা ফাঁসি দাও, তোমরা 20-30টা দাও, তোমরা মার সন্তান, তোমরা বাপ আছে, মা আছে, বোন আছে, ভাই আছে, তোমরা ফাঁসি চাই, ফাঁসি দাও। মোবাইলে কাটা রেখে দিচ্ছে, আমি নাম জানি না। যারা যারা আমাদের ডাকি নিয়ে গেছে, আমাদের মোবাইল এরা ইয়া করে গেছে, আমাদের মোবাইলে সব প্রমাণ ছিল, ওরা ওরা আমাদের মোবাইল লুকে ফেলছে, সব প্রমাণ এরা নিয়ে ফেলছে আমাদেরকে মেরে। বাবা মোবাইল আইছে, কার মোবাইল আইছে? বলতেছে আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, ওইটা বলে আমাদের এই যে 5 মিনিট এখনো আমাদের যারা দিছে এরা আশেপাশেই করতেছে আমাদের দেবরের। আমাদের নাম বলবো না, আমি প্রকাশ করবো না, কিন্তু পাশে চাই আমার দেবরের, আমার দেবরের আশেপাশে করতেছে এরা। আপনারা দয়া বাইর করবেন, আপনারা মার একটা সন্তান, আপনারা একটা ভাইয়ের আর আপনারা বড় করেন আপনার ভাই, এরপর 2-10 জনের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেন। আর আমার কোন না, আমার এটা সব আমার বাজির, আমার মাইয়া, এটা আমার পোলা, আমার পোলা। সবাই মতন ছিল আমার সাথে, আমার হাজবেন্ড যেখানে যাইতো না আমার দেবরকে নিয়ে, আমি সেখানে যাইতাম আমার দেবরকে নিয়ে। আমি আমার ফ্যামিলির মধ্যে জানতো যে আমার দেবরে আমার হাজবেন্ড, আমার ফ্যামিলির মধ্যে এখনো ভালো করে কেউ দেখা নাই। যেখানে যেতাম আমি আমার দেবরকে নিয়ে যেতাম, ও আমার ছোট ভাইয়ের মতন। এত বেশি আদর করতেন আপনি? হ্যাঁ, আমার বিয়ে তো তখন আমার দেবর ছোট ছিল, 10 বছর ছিল আমার। এই আমার দেবরকে আমি নিজের হাতে লালন পালন করে আমি বড় করছি। আমি এখন তেমন নাই। আপনাকে কে নিয়ে যাবে? এটা আর কি, এই জন্য বলতেছে আপনাদের ফাঁসি চাই, যে আমাদের আবার এই কাজটা করছে ফাঁসি চাই। না, নাম বলবো না, এটা খুঁজে নিবে না, আপনারা খুঁজে বাইর করবেন, নাম বলবো না, কিন্তু আমার দেবরের আশেপাশে আছে এরা। আমার দেবরের আপনার কি বিচার চান বলেন? ও কোনো ঝগড়া করতো না কারোর সাথে, ভালো ছিল, ও হচ্ছে আমার তালতো ভাই। কেমন ছিল? হ্যাঁ, অনেক ভালো ছিল সাজ্জাদ। একমাত্র বোনেরা কান্না করতেছে অজরে, বোনেরা তো আপনার খাদ্য ভাই এখন তো নাই ভাই। হ্যাঁ, আমার তালতো ভাই। হ্যাঁ, ওর নামে কোনো বদনামি, ও কিন্তু অনেক ভালো ছিল। কিছুতে নাই, ও কোনো ঝগড়া তো নাই, কোনো কিছুতে নাই, ও সবসময় ভালোই চলতো, মাথা নিচ করে যাইতো, মাথা নিচ করে আসতো, কারোর সাথে ঝগড়া করতো না। তার জন্য আমরা সবাই মিলে ফাঁসি যাচ্ছি ওনার। যেই মারছে, যারা মারছে বাসার থেকে নিয়ে, হয়তো আওয়ামী লীগের দোষক হইতে পারে, এইগুলো আওয়ামী লীগের দোষক না হইলে একে একে 2-3 বার ওদেরকে হুমকি দেয়, মোবাইলে হুমকি দেয়, মেসেজে হুমকি দেয়। ওর মোবাইল মেসেজ দেখবে বুঝায় ওর মোবাইলটা নিয়ে ফেলছে। ও যারা মারছে, যারা গুলি করছে এরা নিছে, আর যারা বাসার থেকে ডাকে নিছে তাদের আমরা সবাই মিলে ফাঁসি যাচ্ছি। বাসা থেকে কারা ডাকে নিছে এটার নাম আমরা তো জানি না। আমি তো ছিলাম না, আমি তো আমরা আমার মায়ে জানে, আমি ওনার তালে। তাই আপনার মেয়ে জানে করবে না কেন? এরা প্রভাবশালী, এদের এখানে সন্ত্রাসী বাহিনী অনেক, এখানে ঘোরাফিরে করতেছে, কিন্তু জি এখানে ঘোরাফিরে করতেছে। কি করতেছি আমরা বা কেন করতেছি বা কার সাথে কথা বলতেছি, এরা সবগুলো রিপোর্ট আপনাদের থেকে ভালো ওরা রিপোর্ট আমি করতেছে। এখানে মা বোনেরা আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন। ও আমার ছোট বাগিনা। আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন, কিশোর গ্যাং বা সন্ত্রাসী, আপনাদের কোনো সন্তান বা কিশোর গ্যাং নাই, এগুলা নাই। নাম লেখা কেটে কি আপনারা চান? না না না, এগুলো আমাদের নাই। আমাদের ফ্যামিলিতে এগুলো কিশোর গ্যাং বা সন্ত্রাস এগুলো কোনো কিছুই আমাদের ফ্যামিলিতে নাই। সমাজ সুন্দর, আমরা চাই কঠিন বিচারক, এর বিচার একটা হোক। সরাসরি ফাঁসি যাচ্ছে, এই ধরনের অমানবিক কাম যে করছে তার আমরা পুরোপুরি ফাঁসি যাচ্ছি। সাজ্জাদের বাবা 90 সালে সরিষার এরশাদ আমলের যে নেতৃত্বে দিয়েছিল, আমাদের দক্ষিণ বাকুলিয়ার শ্রমিক দলের ছিল, ও সিনিয়র সভাপতি ছিল।
উনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় যুদ্ধ করেছে, এক সময় এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় ওর বাবা। এই সূত্র অনুসারে সাজ্জাদ আমাদের বিএনপি করতো। হয়তো কোনো সময় বিভিন্ন এখন ছবিতে দেখছি আওয়ামী লীগের সাথে কিছু ছবি দেখা যাচ্ছে, কিন্তু এ সময় নির্যাতনের কারণে বহু সময় আওয়ামী লীগের সাথে নেতা কর্মীরা ছিল, তাই বলে উনি আমার হয়ে যায়নি। তো এই সাজ্জাদ বিএনপি হয়তো বহু এখন দেখতেছি বহু জন আওয়ামী লীগের সাথে রংপেলের সাথে বিভিন্ন ধরনের সুবিধা থাকতে পারে, বিভিন্ন কাজে এরা শ্রমিক মানুষ, বিভিন্ন কাজে যেতে পারে। আমি কমিশনার ছিলাম, আমার কাছে তো আওয়ামী লীগ আসতো, বিএনপি আসতো, সব দল আসতো যে কোনো একটা উপায়ের জন্য, সার্টিফিকেটের জন্য, নাগরিক অধিকারের জন্য। তাই বলে উনি বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে তাই নয়। তো আমরা চাই সাজ্জাদ একটা ভালো ছেলে, ওনার বাবাও ভালো ছিল, সবসময় ভালো ছিল। আমি চাই যারা মেরেছে যে দলও হোক, আমার দলও হোক, ইনশাল্লাহ তার উপযুক্ত বিচার হোক, শাস্তি হোক। ধন্যবাদ। এলাকাবাসী বলতে আমি মহানগর যুবদলের সাবেক সম্পাদক। আসলে সাজ্জাদকে যারা হত্যা হয়েছে তারা 100% আওয়ামী লীগের দোষর। সর্বপ্রথম মাননীয় মেয়র মহোদয় আজ এখন আর এক সপ্তাহ আগে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার ঘটে, তারা গ্রেপ্তার হরিবেলা তারা নির্দেশও দেওয়া হয় যে এটা যদি অরাজকতা সৃষ্টি হয়। কিন্তু এরপরও বাকুলিয়া থানার ওসি সাহেব এবং যারা দায়িত্ব আছে তারা অবহেলা হয়েছে। ইয়ান অস্বীকার করিবার কিছু নাই। যদি আগের তুমি যদি কঠোরভাবে পদক্ষেপ নিত তাহলে হত্যাকাণ্ড নইত। এরা ইয়াও জড়িত আছে। আর সাজ্জাদের যারা হত্যা হয়েছে তারা সমস্ত পত্রিকার পেস্ট ভেবে কিছু বোঝা যায়। তারা এমপি, ফটিয়ার এমপি শামসুল হক এবং বিভিন্ন ইয়ার সাথে তার পোস্ট আছে, সে তাঁতি লীগের নেতাও আছেন এবং সে এই প্ল্যাটফর্ম 5 আগস্টের পরে ফলটাবেলে বলি আর কিছু বিএনপির কিছু নেতা কর্মী যারা স্বার্থ আসিল হরিবেলা তারা দিয়ে নেয়, সেখানে ইয়াবা ব্যবসায়ী বলি উনি আই তারা আসিল হরিবেলা বলে তারা দিয়ে অনেকে পোস্টার বানায়, পোস্টার সাবাদের অমুক সাবাদে। এখন মেয়র সাহেব মানা হচ্ছে পোস্টারটা খুলে ফেলে, কারণ তার সমস্ত প্রুফ আছে সে আওয়ামী লীগ। তারপরেও আমরা মনে করি যে আমরা চট্টগ্রাম মহানগর যুবদল, ছাত্রদল, আমরা যারা সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ত, সন্ত্রাসী যে দলের হোক কোনো রাজনীতি আশ্রয় আমরা দিতে রাজি নয়। সুতরাং সে যে দলের হোক যে হোক তারা আর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তারা আর মনে করি তারা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই। আজ যাতে আমরা যাতে একটা 4 দিনে জানিলাম তার পাসপোর্ট ভিসা নাকি রেডি আছে, তারা বিমানবন্দরের মধ্যে জানে এখন তো বুঝে তারা হেড সিঙ্গেল দেওয়া দেয় যে যেন এই সাজ্জাদের হত্যাকারী এরা যেন পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মানুষ হিসেবে কেন আছে বা সাজ্জাদের বিষয়ে কেন? সাজ্জাদুল আড়াল্লয় খুব নিয়ারেস্ট ছোট ভাই আছিল, ও দীর্ঘদিন ধরে আল্লাহর রাজনীতি করতো, ছাত্রদল করতো। সে একজন জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের মধ্যে তার প্রচুর ভূমিকা আছিল এবং এর পরবর্তীতে বিশেষ করে ফেসিবাদী বিরোধী আন্দোলনের মধ্যেও তার ভূমিকা আছিল এবং পরবর্তীতে প্রত্যেক মিছিল, মিটিং, তার সমাবেশ 28 অক্টোবর প্রতিটার কিছুর মধ্যে সাজ্জাদ আড়াল্লাহ অংশগ্রহণ করতো, মিছিল মিটিংও যাইতো এবং সে খুব সাহসী আছিল। খুব সাহসী বলতে যে কোনো যে কি আর বিপদ আপদ বেগুনের আগে সে জাপাই করতো, কে আরোগ্য কিছু হইলে ও আগে দৌড় মারতো। গত হালিও জানিল দেখি আর একজন ফুয়ারে আটকে রেখে যুবলীগের কিছু ফুয়া সাজ্জাদ সাথে সাথে ঘর বাড়ি এনে যাই না, আজ এসে মর্মান্তিক ভাবে ও নিহতই। আর বারবার হই দেখি এবার সম্পূর্ণ প্রশাসনের গাফিলতি। কারণ মাননীয় মেয়র মহোদয় পুলিশ কমিশনারের ফোন করে হয়ে দেয় যারা যে হত্যা করছে বোরহান, সোহেল, মিল্টন ইতারারে গ্রেফতার করি ফেললে। পুলিশ কমিশনার এবং বাগলেন্দ্র ওসিরে ফোন করছে মাননীয় মেয়র মহোদয় যে ইতারা গ্রেফতার করো, ইতারা আর দলের কেউ ইতারা সন্ত্রাসী সকল আর রাজনীতি করিতে না পারে। এবং ওই ইতারা হয়ে দেখি মেয়র মহোদয় যেসব ব্যানার ফেস্টুন টাঙাইয়ে মেয়র মহোদয় ছবি দিয়ে নেয় বেগুন কি করি ফেললে সরাই ফেলে তা যে ইতারা এগুলো নসরাই এনে কি করছে লেখান পরিস্থিতি সৃষ্টি করিয়ে না যে আই চাই 24 ঘন্টার মধ্যে, এখন আর ভাই মসজিদে আছে এখন প্রায় 12 ঘন্টা পার হয়ে গিয়ে 24 ঘন্টার মধ্যে যেন দোষীদের গ্রেফতার করানো হয়, নইলে আর থানা ঘেরাও করছে অথবা অচিন্তন পদত্যাগ গরিজনকে করবে। অনারা রাজনীতিবিদ, সমাজের প্রতিষ্ঠিত সমাজের আইন শৃঙ্খলা রক্ষা করিবার বিভিন্ন ধরনের কাজ করে। এই সমাজে যে কিশোর গ্যাং সন্ত্রাসী জিনিসের বাড়ে নিয়ে আনলে ওনারা কি করতে লাগবেন আজ সাজ্জাদ নামে উপভোগ করে দিতে হইবে। আসলে আমরা খুবই দুঃখিত, বারবার করি আমরা বাঁকুড়া থানার ওসি সাহেবের আমরা অবহিত করছি দি দক্ষিণ বাকলিয়া টোটাল পুরো বাকলিয়া ও কিশোর গ্যাং বলি গই কিছু মানুষ
আওয়ামী লীগ গইতো, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাস সকল বিএনপি ছাত্রদের ঢুকে গিয়ে গই ইবে হওয়ার পরও তাদের গ্রেপ্তার করে তারা গ্রেপ্তার ন করে বরং তারা আতাত করি বিএনপি সাইমুর ব্যবহার করি তারা অপকর্ম করছে ইবেন বলি আজিয়ে আর ভাই আলমের ফোয়া যুব সাজ্জাদ তারা হালিয়ে নিরপরাধ যোগ্য ফোয়া বিয়ে করছে মাত্র 2 মাস হতে আজিয়ে তারা শহীদম করছে দলের ভালোবাসা লাগতে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাস দূরে বেড়ে যে আদিতে শহীদ হইয়ে হালিয়ে দেবেন নত হাই মরে গিয়ে নত আরোগ্য দলের ভাই মরে গিয়ে নত সিনেতা মরে গিয়ে এই তারারে যতদিন এই মুহূর্ত মধ্যে চতুর্দিকে অভিযান চাইলে এসব সন্ত্রাসী গ্রেপ্তার করতে গ্রেপ্তার করি তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং তারার ফাঁসি কার্যকর গরম করিব তারা যদি সামনে নির্বাচনের পর এবার যদি প্রস্তুতি হল আগামী নির্বাচনের পর তারা সরকার গঠন করছুম তারা আর দলের মধ্যে ঢুকি যাবো ঢুকি তারা আর ফোয়া মারিব দে তার মিশন হল বহুত বড় আপনারা জানেন ইতার লাই আই সিএন টিভির মাধ্যমে আমরা বেকার হইতে চট্টগ্রামবাসীরে এসব সন্ত্রাসীরে আপনারা জানে দেবেন আমরা আইনের আওতায় আনি দিবেন প্রশাসনের হেল্প করিবেন মিডিয়ার সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম অনেক লোকে যে সাজ্জাদের কিভাবে মারছে বা কারা মারছে এইভাবে আরো আপনি মনে করেন ওরা যখন অবৈধভাবে ডাক্তার সাদাত ভাইয়ের ব্যানার দিয়ে ওরা চাঁদাবাদী মাদক ব্যবসা করতেছে তখন সাদাত ভাই ওদেরকে বারবার গাজী সিরাজকে বলা হয়েছে যে আপনারা ফিস্টন ব্যানার নামিয়ে ফেলুন আমার নাম দিয়ে কোনো ছাত্রলীগ যুবলীগের ছেলে কোনো ব্যবসা করতে পারবে না তারপর ওরা কি করছে গাজী সিরাজের 5 নম্বর ব্যানার দিছে ওই ব্যানার নামিয়ে তো আমরা এমদাদ হক বাসাবাইয়ের সাথে যাওয়ার পর আমি ওই ব্যানার নিজের হাতে ছিঁড়ার পরে ওরা কি করছে আপনার নাম কি জসিম মোহাম্মদ জসিম ওরা আমার এলাকা থেকে আমাকে তুলে নিয়ে গেছে নিয়ে যে ওরা 8-10 জনের মারধর করছে বোরহান সোহেল মিল্টন দেলোয়ার বাদশাহ তারপরে হিরন ওরা প্রায় 8-10 জন মারধর করার পরে তখন আমাদের যুবদল ছাত্র দলের বাইরে যখন এটা খবর পাইছে সবাই আমাকে ছিনিয়ে আনার জন্য গেছে ওর অফিস থেকে মানে পুরুষভাবে গুলি করছে ঠিক আছে বিল্ডিং থেকে অফিস থেকে যে যেখান থেকে পাচ্ছে গুলি করার পরে সাজ্জাদ বুকে গুলি খেয়ে ওইখানে পড়ে যাওয়ার পরে ওখানে আমরা মেডিকেল চলে আসছি আসার সাথে মারা গেছে আমি তখন ওদের অফিসে ছিলাম ওরা যখন গোলাগুলি করতেছে তখন আমি ওই ফাঁকে অফিস থেকে নেমে গেছি আমাকে অফিসে বেঁধে রাখছে বেঁধে রাখছিল না অফিসের কক্ষে তালা মারি রাখছিল অফিসে বেঁধে রাখছিল হ্যাঁ শুধু হাত দুটো বেঁধে রাখছিল আমার পাউটা সব খোলা ওরা যখন গোলাগুলি করতেছে আমি আস্তে করে সিঁড়ি ফাঁক আমি ওখান থেকে নেমে গেছি ওইখান থেকে নামি জি জি গুলিটা সাজাদকে গুলিটা করা হয়েছে যে ওইটা করেছে যে সোহেল উপর থেকে সাজাদকে গুলিটা করছে যে হ্যাঁ সোহেল আপনি দেখছেন হ্যাঁ আমি নিজের চোখে দেখছি আচ্ছা আচ্ছা এই যে ব্যানারটা সিরিয়াল রিয়েট আপনার ব্যানারটা কার ব্যানার ছিড়ছে আমি কোনো ব্যানার চিনি না ওরা ছাত্রলীগ যুবলীগ ছিল তো ওরা ডাক্তার সাদাতের নাম ব্যবহার করে হ্যাঁ ওরা ওইখানে বিএনপির নাম ব্যবহার করে ওরা ফিস্টন ব্যানার দিছে মেয়রের নির্দেশ দিছে এই ব্যানার নামিয়ে ফেলার জন্য ওরা যখন নামাচ্ছে না তখন আমরা গেছি যে নিজের হাতে ব্যানারটা নামাইছি তো আমি নামানোর কারণে যে আমাকে ওরা তুলে নিয়ে গেছে কোথা থেকে নিছে আপনার আমার শস্যহাট থেকে রাত 10:30 থেকে 11টার ভিতরে কয়জন আসছিল আপনার ওরা 12-13 জন ছিল 12-13 জন আপনাকে তুলে নিয়ে হ্যাঁ কিভাবে নিছে কি অস্ত্র থেকে নিছেন না আমাকে একটা 9mm কমর একটা 9mm থেকে ওরা নিয়ে গেছে মোটরসাইকেলে করে তাই হ্যাঁ ওখানে তখন আমার কেউ ছিল না ফ্যামিলি বা কেউ ছিল না কেউ জানতো না আমার বাসা তো আরেক জায়গায় আমার বাসা ফুলকলিতে আমাকে নিয়ে গেছে শস্যহাট থেকে বন্দর থানাধীন কাস্টম মোরগামী সিটি সার্ভিস বাসর অভ্যন্তরে 60 জন দুর্বৃত্ত অজ্ঞাতনামা এক যাত্রীরে ছুরিকাঘাত গড়িয়ে তার হাসুতন মোবাইল ফোন ছিনতাইয়ের লই ফেলাই এই সময় যাত্রী অকল সাহসিকতার রঙে প্রতিরোধ গড়ে তুলিলে মূল আসামি আকবর হোসেনের আটক করতে সক্ষম হয় বিস্তারিত সন সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কাস্টম মোড়ত চলন্ত বাসত সংগঠিত ছিনতাইয়ের মূল হোতা মোহাম্মদ আকবর হোসেনরে গ্রেফতার গজিয়ে সিএমপির বন্দর থানা পুলিশ থানা সূত্রে জানা গিয়ে অফিসার ইনচার্জ বন্দর থানার নেতৃত্বে নৈশ স্পেশাল টিম 52 ইনচার্জ এসআই মোহাম্মদ এরশাদ মিয়া ও তার সঙ্গীয় ফোর্স শনিবার রাত 10:50 দিকে কাস্টম মোড়ত অভিযান চালাইয়ে ছিনতাইয়ের মূল হোতারে গ্রেফতার করে তার আগে রাত 9:50 দিকে বন্দর থানাধীন সিটি সার্ভিস বাসের অভ্যন্তরে 60 জন দুর্বৃত্ত অজ্ঞাতনামা এক যাত্রীরে ছুরিকাঘাত গড়িয়ে তার মোবাইল
মোবাইল ফোন সিনাইরে লইজাগো। এই সময় যাত্রীসকল সাহসিকতার রঙে প্রতিরোধ গড়ে তুলে মূল আসামি আকবর হোসেনের আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয় জনতা এবং মোহাম্মদ আরিফ হোসেনের নামের এক প্রত্যক্ষদর্শী আটককৃত আসামিরে পুলিশের হাতে তুলে দিতে হবে। ছিনতাই চক্রের অন্য 3 সদস্য ফালা যাইতে সক্ষম হয়। ঘটনার পরপরই বন্দর থানা পুলিশ ঘটনাস্থলত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তরে থানাত লয়ে যায়। বন্দর থানার অফিসার ইনচার্জ জানাই, চলন্ত বাস ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সবসময় সজাগ এবং কঠোর অবস্থানত আছে। পলাতক আসামি অকলের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। বন্দর থানা এলাকায় বাসে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীর মেইন হোতা আকবরকে বন্দর থানা পুলিশ গ্রেফতার করে। আকবরের নামে বিভিন্ন থানা এলাকায় মোট ডজন খানিকের উপরে ছিনতাইয়ের মামলা রয়েছে। বন্দর থানা পুলিশের ছিনতাই বিরোধী অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। আসন্ন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের সামনে রাখিয়ে আগ্রাবাদ সিএনএফ টাওয়ারত এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে সভাত সভাপতিত্ব করছে আগ্রাবাদ সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম এবং সঞ্চালনা করছে মোহাম্মদ শওকত। বিস্তারিত সান ভিডিও। আমরা ব্যানারে আপনারা দেখেছেন, যেহেতু আমরা সিএনএফ, আমরা আমদানি রপ্তানি নিয়ে সমস্যার কথা বলেছি। পদে আসার আগে যদি সম্মানিত করা হয়, ওদের পদ একটু বেশি থাকে, তাই নাকি? তাই আমাদের মাঝে আপনাদেরকে আগেই আমরা মনে করছি, আমাদের যে সদস্য ভাইরা আছেন, যোগ্যতার ভিত্তিতে যোগ্যতার প্যানেল হিসাবে আমরা আগামী দিনে চট্টগ্রামের ব্যবসায়ীদের নেতৃত্ব দেখতে চাই। আসন্ন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের সামনে রাখিয়ে চট্টগ্রাম সিএনএফ টাওয়ারত এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে সভাত সভাপতিত্ব করছে আগ্রাবাদ সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম এবং সঞ্চালনা করছে মোহাম্মদ শওকত। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আমির হুমায়ুন, যিনি ব্যবসায়ী সকলের পক্ষে সুষ্ঠু, স্বচ্ছ এবং ব্যবসা বান্ধব চেম্বার গঠনের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করে। বক্তব্য হয়ে ব্যবসা বান্ধব চট্টগ্রাম গড়ে তুলন এবং চেম্বারের আরো সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে পরিচালনা করিবার লক্ষ্যে বেগুনতে ঐক্যবদ্ধভাবে হাম গরম করিব। সভাত উপস্থিত নেতৃবৃন্দ আগামী 1 নভেম্বর নির্বাচনত ইউনাইটেড বিজনেস ফোরামরে বিজয়ী করিবার লাই এক ধরনের ভোটার অকলের হাতে ভোট প্রার্থনা করে। তারা হইয়ে ভোটার অকলের সমর্থন ফাইলে আনা ব্যবসায়ী অকলের প্রকৃত প্রতিনিধি হিসেবে হামগজ্জম। অনুষ্ঠানত ব্যবসায়ী অকল দাবি করে বন্দর ট্যাক্স ও কাস্টমস সংক্রান্ত হয়রানি রোধে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করিয়ে ব্যবসায়ী অকলের লাই বাস্তবিক ব্যবসা বান্ধব চট্টগ্রাম চেম্বার অফ কমার্স গঠন করা হোক। ইলেকশন হয় নাই অথবা চেম্বারে কোনো নির্বাচন হয় নাই, যদি নির্বাচন না হয়, নির্বাচিত প্রতিনিধি যদি এই চেম্বারে যদি নেতৃত্ব না দেন, তাহলে এই চেম্বার যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে অথবা তার ঐতিহ্যকে সে হারাই ফেলছে, এই ঐতিহ্যকে যদি ফিরে পাইতে হয়, তাহলে আমাদের এই নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচিত যারাই হবে, যারাই আসুক, আমাদের ইউনাইটেড বিজনেস ফোরামে আমরা যারাদেরকে নিয়ে নির্বাচন করতেছি, প্রত্যেকটা ব্যক্তি, আমি মনে করি আমাদের প্রত্যেকটা লোকেই এই নির্বাচনের জন্য যোগ্য। ব্যাংক ঋণের উগ্র সিস্টেম আছে, যেহেতু আমি ব্যাংক অফ ডাইরেক্টর, ব্যাংক ঋণ উগ্র সিস্টেম আছে। সিস্টেম নিয়ে যে ব্যাংক, কোনো ব্যাংক যদি বলেন আপনি আমাকে এমনি লোন দেন, এটা দেওয়া যাবে না। আপনি আমার থেকে টাকা নিলে আমাকেও দিতে হবে। আমাকে আপনি কি মর্টগেজ দিবেন অথবা ল্যান্ড প্রপার্টি দিবেন অথবা কি দেবেন, ওগুলো দেওয়ার পরে ব্যাংকের দিলে তারপর ব্যাংক আপনাকে লোন দেবে। হয়তো যারা মর্টগেজ ছাড়া, উইদাউট কোলাটারাল ছাড়া এটা লোনের জন্য চেম্বার কোনোদিন সুপারিশ করবে। তবে যদি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়, লোনের প্রয়োজন মনে করে, ওগুলো এরকম যদি কোলাটারাল অথবা ল্যান্ড প্রপার্টি মর্টগেজ দেয়, তাহলে আমরা বলবো যে জিনিসটা তৈরি করার জন্য, এটা আমরা বলতে পারবো। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার সাত গায়ে খবর আবারও চলে এসছো মনোরালাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির লগে থাকুন। সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ সাত গায়ে খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।